এই যে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং ভালো থেকো সারাক্ষণ। আমিও ভালো আছি। আর আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো বলেছিলাম, কিন্তু উঠতে পারিনি। দিদি আমাকে ডেকে ডেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আজকে ছিল সোমবার, তাই ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে বাড়ির কাজগুলো সেরে চলে যাব শিব বাবার মাথায় জল ঢালার জন্য, কিন্তু উঠতে পারিনি। আর এই যে দিদি ওদিকে ঘর মোছার কাজ শুরু করে দিয়েছে, আর আমিও বাইরের রুমগুলো ধোয়ার জন্য জল নিয়ে এসেছিলাম, কিন্তু এই যে আমাদের সমবেটু জল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। সে গাড়ি ধুতে শুরু করে দিয়েছিল। আর এই যে একটু পর আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা সবাই স্নান করে চলে এসেছি। এরপর সবাই রেডি হয়ে নিচ্ছে, আমিও রেডি হয়ে নিই। এই যে এদিকে সবাই রেডি, দিদি বার হয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। সবাই এখনও রেডি হয়নি, এদিকে বোন বার হয়নি এখনও, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো, আমি আজকে একটা শাড়ি পরেছি। দেখো শাড়ি পরে আমাকে কেমন লাগছে। শাড়িটা আমি দিদির জন্য কিনে দিয়েছিলি, কিন্তু আমারই পছন্দ হয়ে গেছে, আমি পরে নিয়েছি, দিদিকে পরতে দিইনি। আর এই যে বোনও বেরিয়ে গেছে, আর আমাদের সমু বেটুর সাজগোজ কমপ্লিট করে দিয়েছে। দেখো আমাদের সমু বেটুকে কেমন লাগছে। এই যে তার জন্য নতুন বোলবমের জামা প্যান্ট কিনে দিয়েছি, সেগুলো তাকে পরে দিয়েছি। তাকে এইগুলো পরে কেমন লাগছে দেখো সবাই একটু জানা। এই যে তারপর সে আমার কাছে চলে এসেছে, সে একটু ভিডিও করবে, ফটো তুলবে, তার জন্য আমার কাছে চলে এসেছে। এরপর আমরা চলে যাব পুজো দিতে। দেখি কতক্ষণ হয় পৌঁছাতে। আমাদের বাড়িতেই অনেক দেরি হয়ে গিয়েছে, আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। দেখি বাস কতক্ষণে আসে। আমাদের এখানেই বাস দাঁড়ায়, তা ওই জন্য আমরা এখানেই আছি। এরপর আমরা চলে যাব মন্দিরে, দেখি কতক্ষণ সময় লাগে মন্দিরে পৌঁছাতে, তারপর তোমাদেরকে সব ভিডিও শেয়ার করব। আর এই যে একটু পর আমাদের বাস চলে এসেছে, আমরা বাসে উঠে পড়েছি। বাসে একটু ভিড় ছিল, আমরা সিট পাইনি, দিদি সিট পেয়েছিল, তার দিদি সমুদ্রটুকু নিয়ে বসে গেছে। আর আমরা এই যে একদিকে সবাই দাঁড়িয়ে আছি, একটু পর আমরাও বসে যাব সিট যদি পাই তো। তারপর এই যে আমরাও সবাই সিট পেয়ে গেছি। আর এদিকে আমাদের সমুদ্রটু কোলেই ঘুমিয়ে পড়েছে। আমাদের বাড়ি থেকে প্রায় 40 মিনিট মতো সময় লাগে শিব মন্দিরে পৌঁছাতে। আর এই যে যেতে যেতে একটা ছোট্ট বাজার পাই, সেই বাজার পেরিয়ে এবার চলে এসেছে অনেকটা ফাঁকা রাস্তা। এখানে জানালা সাইড থেকে বাইরের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি বাসে উঠলেই আমার ইচ্ছে হয় যে আমি জানালা ধারে সিট পেয়ে জানালা ধারে বসি, আর এখানে বাইরের দিকটা দেখে দেখে যেতে আমার খুব ভালো লাগে। আর এই যে যেতে যেতে এখানে দেখি একটা ট্রাকের চাকা পাংচার হয়ে গিয়েছে মনে হয়, এই যে এখানে চাকা সারানো হচ্ছে। আর আমাদের বাস এখানে একটু দাঁড়িয়েছিল, তারপর আমাদের বাসটা আবার ছেড়ে দিয়েছে। এই যে আবার চলে যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে। এই যে কত সুন্দর লাগছে দেখো বাইরেটা দেখতে। আর একটু পর আমরা সবাই পৌঁছে যাব মন্দিরে। একটু পর আমরাও এই যে পৌঁছে গেছি মন্দিরের সামনে। বাসটি আমাদেরকে অনেক দূরেই নামিয়ে দিয়েছে, কারণ মন্দিরের সামনে অনেকটাই ভিড়। এটা হচ্ছে মেন রোড, তাই অনেকটাই ভিড়, ওই জন্য একটু দূরেই নামিয়ে দিয়েছে। তারপর আমরা এগিয়ে এখানে একটা দোকানে চলে এসেছি, এখানে আমরা সব পুজোর জিনিসগুলো নিয়ে নেবো। এখন আমাদের তো অনেকটা দেরি হয়ে গেছে, তাই ওখানে অতটা ভিড় ছিল না, আমরা ফাঁকা ফাঁকা পেয়ে গেছি। এখানে এসে যে দোকানে দাদা বৌদি আমাদের সব জিনিসগুলো দিয়ে দিচ্ছে। এখানে সব কিছু নিয়ে আমরা চলে যাব মন্দিরের সামনে। যে নেওয়া হয়ে গেছে, এখানে কিছু জিনিস পাইনি, তাই আমরা একটু পর আবার এখানে আরেকটা দোকানে চলে গিয়েছিলাম, এখানে কিছু জিনিস কিনে নিয়েছি। আর আজকে অনেক রোদ দিচ্ছিল, দেখো আজকে প্রচণ্ড রোদ, তাই বোন সমুদ্রটুকে ছাতাটাকে দিয়ে নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। আর ওই যে মন্দিরটা এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। দেখি মন্দিরে এখানে কত ভিড়। এই যে মন্দিরের সামনে হনুমান মন্দির আছে, এখানেও সবাই পুজো করে নিচ্ছে, ধূপ জ্বালিয়ে নিচ্ছে। আর আমরা চলে যাব যেদিকে লাইন দিয়েছে সেই দিকে, দেখা যাক ওইখানে কত ভিড় হয়ে। যে আমরা লাইনের সামনে পৌঁছে গেছি, এবার লাইনে দাঁড়াবো। দেখো বাকি সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, এরপর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে দেখি অনেকটা লাইন, আর ওইদিকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। আর দেখো কত বড় লাইন আছে, এদিক থেকে ঘুরে আবার ওইদিকে ঘুরে ঘুরে অনেকটাই যেতে হচ্ছে। এই কতক্ষণ ওই আমাদের পুজো দিতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তারপর আমি জল নিতে ভুলে গিয়েছিলাম, তাই বোনের সাথে আমি লাইন ছেড়ে জল আনতে চলে গিয়েছিলাম। এই যে জল নিয়ে আবার ফিরে আসছি, এবার চলে যাবো আবার লাইনে দাঁড়াবো। দেখি লাইন কত দূরে গিয়েছে। আর এই যে আবার এসে সমবেটুকে কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। অনেক রোদ দিচ্ছিল, তবু আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। লাইন ছাড়লে কেউ আবার ঢুকতে দিচ্ছিল না, তাই লাইনেই দাঁড়িয়ে আছি। যে আমরা আর একটু পরে বসে গেছি মন্দিরের সামনে। এই যে দিদি চলে গেছে মন্দিরের ভিতরে, আর আমরা এই যে বাইরে একটু দাঁড়িয়ে আছি, কারণ সমবেটুকু নিয়ে পুজো দেওয়া হবে না, তাই দিদি বললো এখানে দাঁড়া, আর আমি দিয়ে পুজো দিয়ে আসি, তারপর তোমরা ভিতরে যাবে। আর এই যে এখানে দেখো মন্দিরের চারিদিকে কি সুন্দর মূর্তি বানানো আছে, অনেক সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। যে আমি সমবেটু এখানে দাঁড়িয়ে আছি, দিদি আসুক, তারপর আমরাও চলে যাব ভিতরে। এই যে একটু পর দিদিও চলে এসেছে, আমার ওখানে পুজো দিয়ে কমপ্লিট। আর এরপর আমরা সবাই চলে এসেছি মন্দিরের পিছনের দিকে, কারণ মন্দিরের ভিতরে ধূপ জ্বালানো
হচ্ছে না, সবাই এদিকে এসে ধূপ জ্বালাচ্ছে, তাই আমরাও চলে এসেছি এদিকে। তারপর বোন দিদি সবাই পুজো ধূপ জ্বালিয়ে নিয়েছে, আমি এবার ধূপ জ্বালিয়ে নিচ্ছি। দিদি আমি ধূপ জ্বালিয়ে নিয়ে আমাদের পুজো শেষ করে দিয়েছি। এরপর ওইদিকে যেতে হবে, একটু ঘোরাঘুরি করে দেখবো কি ওই। আর এই যে আমাদের সমুখ একটু পুজো দিয়েছিল না, এই যে আমাদের সমুখটা এখানে দাঁড়িয়ে আছে। আর এটা মন্দিরের পেছনের দিকটা, সামনের দিকটা এখনও তোমাদেরকে দেখানো হয়নি। এরপরে এই যে আমাদের সমুখ একটু জল নিয়ে দাঁড়িয়ে গেছে, এবার সমুখ একটু চলে যাবে পুজো দিতে। এই যে সমুখ একটু যাচ্ছে। আর এই যে এদিকে আমাদের সমুখটিও পুজো করে নিচ্ছে, তারও পুজো করা হয়ে গেছে, সে আবার ফিরে আসছে। আর এই দেখো তার কি আনন্দ, সেদিন পুজো করেছে। এদিকে আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট, আমরা এবার চলে এসেছি মন্দিরের সামনে। এদিকে দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে অনেক ভিড় ছিল। আর এই যে এখানে একটা ব্যানার ঝুলিয়ে দিয়েছে, এখানে লেখা ছিল কাঁচের জিনিস ধূপধুনা ইত্যাদি নিয়ে যাওয়া বারণ, মোবাইল নিয়ে যাওয়া বারণ। আর এই যে তার একটু পরে আমরা পৌঁছে গেছি এই হনুমান মন্দিরের এখানেও একটু পুজো করে নিয়েছি, ধূপ জ্বালিয়ে নিয়েছি সবাই। তারপর আমরা চলে গেছি এই যে আইসক্রিম আনতে, আইসক্রিম নিয়ে চলে এসেছি সবার জন্য। এই যে এইখানে আমার ভাই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, এদিকে দিদি সমবেটু বোন আমার সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। যে দিদিও আইসক্রিম খাচ্ছে আর আমিও একটা আইসক্রিম খেয়ে নেব। এই যে আমিও একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। দেখো আমাদের সমবেটু নিজে নিজেই আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। সে অনেক আইসক্রিম খায়, এই যে একা তো আইসক্রিম খেয়ে নিচ্ছে। ওর একটা আইসক্রিমে তো হয়েই না, অনেকগুলো আইসক্রিম খেতে চায়। তারপর আমরা এদিকে একটু চলে এসেছি এই যে দোকানের দিকগুলোতে। এদিকে কিছু জিনিস পছন্দ হলে কিছু কিছু কিনে নেব, তারপর চলে যাব বাড়ি। এই যেখানে সমবেটু আর ভাইয়ের জন্য মালা দেখছিলি। আর এই যে তারপর মালাও নিয়ে নিয়েছিল। এদিকে আরও অনেক কিছু দোকান বসেছিলো, এই যে খেলনার দোকান, মনিহারি দোকান, অনেক কিছু দোকান বসেছিলো, সেদিকে একটু ঘোরাঘুরি করে নিয়েছি। আর এরপর আমাদের সমবেটুকে দেখো শিবের তিলক দিয়ে দিচ্ছে। এই যে একটা, দুটো, তিনটে তিলক দিয়ে দিয়েছে, দুটো গালে কপালে। দেখো কি সুন্দর লাগছে আমাদের সমবেটুকে দেখতে। এরপর আমাদের সব কিছু কমপ্লিট, এবার আমরা চলে যাব বাড়ি। এই যে দেখো আমরা সবাই তিলক নিয়ে নিয়েছি, তার একটু পর আমাদের বাস চলে এসেছে। এই যে এরপর আমরা বাসে উঠে যাচ্ছি, চলে যাব বাড়ি। এবার বাস থেকে নেমে গেছি, যে আমরা ওই ছোট্ট বাজারের ওখানে নেমে গেছি, কারণ দিদির শরীর ঠিক লাগছিল না, তাই বলছি একটু ডাক্তার দেখিয়ে নেবে। কিন্তু দুপুর প্রায় 1:30-2 বেজে গেছে, দেখি আমরা গিয়ে ডাক্তার পাই কি না। আর ডাক্তার পেলে দেখিয়ে নেব, আর না পেলে বাড়ি চলে যাবো। আর এই যে আমরা ওখানে পৌঁছেছিলাম কিন্তু ডাক্তার পাইনি, তাই আমরা আবার বাস ধরে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো বাস থেকে নেমে আমাদের সমবেটের কি ফুর্তি, বাড়ি পৌঁছে গেছে, তাই সে কত আনন্দ করছে। আর এই যে আমরা সবাই পৌঁছে গেছি বাড়ি। ওই যে বাইরে কে কে দাঁড়িয়ে আছে, এই যে এখানে এসে দেখি আমাদের মান্না দাঁড়িয়ে আছে বাইরে। আর এদিকে ভাই ঘরের চাবিটা খুলে দিল, আর আমরা এবারে সবাই গৃহপ্রবেশ করব। আর আজকে সোমবার, তাই আমাদের এই রাস্তা দিয়ে অনেক বোলবমের গাড়ি পার হয়। দেখো সবাই বড় বড় গাড়ি নিয়ে, বক্স নিয়ে, বাইকে করে সবাই চলে যায় বোলবমে। আর আজকে রাস্তাতে অনেক গাড়ি পার হয়। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। হর হর মহাদেব।